মেহমানকে দাওয়াত দিয়ে যখন আমরা নিজেরাই ভুলে যাই যে আমরা দাওয়াত করেছিলাম, তখন কি অবস্থাটাই হয়। আজকে ঠিক এমনটাই হয়েছে আমাদের সাথে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গরুর কলিজা আর ইলিশ মাছ রান্না করার জন্য প্রস্তুতি নিয়ে আমরা যাকে দাওয়াত করেছিলাম সে 12টা বাজে ফোন দিয়ে বলছে আমি কি আসবো। কি যে লজ্জায় পড়ে গিয়েছিলাম। আমাদের তো মনেই ছিল না যে আমরা তাকে দাওয়াত করেছিলাম আরও 4 দিন থেকে 5 দিন আগে হবে। কি আর করার, এখন তাড়াহুড়ো করে সবগুলো কাজ শেষ করতে হয়েছে। এখানে ইলিশ মাছ আমি কেটে নিয়েছি। ইলিশ মাছের মাথা লেজাগুলো আমাদের বাসায় কেউ খেতে চায় না, যার কারণে এগুলোকে আমি ভর্তা বানাবো, যার কারণে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আজকে ভর্তা বানানো সম্ভব নয়, কারণ আজকে অনেক রান্নাবান্না আছে। এখানে আমি ইলিশ মাছটাকে এখন ভাজতে বসিয়ে দিয়েছি, আর আরেক চুলাতে আমি বসিয়ে দিয়েছি গরুর কলিজা। যাই হোক, হয়ে যাচ্ছে সব কিছু, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। মাছটা ভাজার পর এবার আমি পোলাওটা রান্না করে ফেলেছি। যাই হোক, অনেকটা চাপ কমে গেছে, এখন শুধু গরু গোস্তটা বসাই দিলেই হবে। যাক, আশা করি ঠিকঠাক সময় সব কিছু কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে মেহমান দাওয়াত করার কথাটা আমি জানতাম না। যদি আমি জানতাম তাহলে হয়তো মনে করিয়ে দিতাম। তোমাদের কারোর সাথে কি কখনো এরকম হয়েছে, এরকম তাড়াহুড়োর মধ্যে সব কিছু করতে হয়েছে? তো সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে।